আবারও পথ দুর্ঘটনার খবর এবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান উল্টে যাওয়ার ঘটনায় মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। একজনের মৃত্যু হয়েছে, 7 জন জখম। নির্মাণ শ্রমিক নির্মাণের কাজে যাওয়ার সময় দুর্ঘটনা, একজনের মৃত্যু হয়েছে, 7 জন জখম। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের ডুকি এলাকায় এই দুর্ঘটনা। পিকআপ ভ্যান উল্টে যায়, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পিকআপ ভ্যান। 7 জন জখম, একজনের মৃত্যু, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। চন্দ্রকোনা রোড থেকে গুইয়াদহ এলাকায় নির্মাণের কাজে যোগ দিতে যাচ্ছিলেন বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক। তাদেরই এই দুর্ঘটনার শিকার হতে হলো পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায়। আহতদের প্রথমে নিয়ে যাওয়া হয় শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে। আশঙ্কাজনক হওয়ায় তাদের মধ্যে 4 জনকে স্থানান্তরিত করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় শামীম মণ্ডল নামে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর, 7 জন জখম। রাজ্যে কাজ নেই আর সরকারি আবাসের ঘর থেকেও বঞ্চিত তারা। দক্ষিণ 24 পরগনার গোসাবার ছবি আপনারা দেখছেন। বাংলায় দরিদ্র শ্রমিক মানুষের কি পরিস্থিতি, গোসাবার এই ভাঙা ঘরে জীবনের ঝুঁকি নিয়ে বসবাসের ছবি আপনারা দেখছেন। যখন প্রাকৃতিক দুর্যোগ লাগাতার এই গোসাবা, ক্যানিং, দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা বারবার বানভাসী হয়, প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়, সেখানে বঞ্চিত পরিযায়ী শ্রমিক সুব্রত মণ্ডলের পরিবারের ছবি আপনাদের দেখাচ্ছি। পরিযায়ী শ্রমিকদের জন্য ভাতা ঘোষণা করা হয়েছে, কিন্তু তাদের মাথার ওপরে ছাতার ওপরে একটা ছাতার মতো সরকারি আবাসের ঘর নেই। এক ভাঙা ঘরে অসহায় জীবনযাপন। কি বলছেন তার পরিবারের সদস্যরা, দেখুন। পড়ছে, সভাপতিকে বললাম একটা প্লাস্টিক দিন, তো বলছে অঞ্চলে যেতে হবে। খুব কষ্টের দিন যাচ্ছে। একটা ছেলে বাইরে কাজ করে, 4টে বাচ্চা। কোথায় কাজ করে? চেন্নাই। কি অপরাধ, ওরা তো সব দেখতেই পাচ্ছে আমরা কিভাবে আছি। এই বাচ্চা 4টে নিয়ে কিভাবে আছি। আমাদের এই সামনেরটা যা হোক দেখছেন, পিছনের ঘরে কিন্তু দেওয়াল কিছু নেই, প্লাস্টিক ঢাকানো আছে। আমাদের ইচ্ছা ছিল যে একটা ঘর যদি হতো তাহলে ভালোই হতো, কিন্তু সেই পরিমাণে যেটুকু আশা আমাদের ছিল উপর মহলের কাছে, সেটুকু আশার আমাদের নেই। অনেক মানুষ অনেক কিছুই পাচ্ছে সরকারের থেকে, সেই মুহূর্ত থেকে আমরা অনেকটাই দূরে আছি। কারণ সবাই পাচ্ছে, সেটা আমাদেরও পাওয়ার অধিকার আছে, কিন্তু আমরা পাচ্ছি না। ভাতা পাবেন পরিযায়ী শ্রমিকরা, একটা বাড়ি পাননি আবাসের। এই অসহায় দিন গুজরান। ঘরের ছেলে ভিন রাজ্যে কাজ করে পরিবার চালানোর জন্য। আমাদের প্রতিনিধি রঞ্জিত আরো বিস্তারিত তুলে ধরেছেন, দেখুন। জল পড়ছে। প্রত্যন্ত এলাকার গোসাবার বাগবাগানের যে পরিযায়ী শ্রমিক সুব্রত মণ্ডল, তিনি সংসারের পরিবারের সদস্যদের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য এই পশ্চিমবঙ্গ বা এই রাজ্য ছেড়ে তিনি ভিন রাজ্যে চেন্নাইয়ে কাজ করতে গেছে। প্রথমে ঘরের চিত্র দেখাবো। এই যে বাগবাগান, এই যে বাসিন্দা সুব্রত মণ্ডল, তার পরিবার, স্ত্রী, বাচ্চা, পরিবারের অন্যান্য সদস্যরা প্রায় 7-8 জন এই ঘরের মধ্যে থাকে। ঘরের চিত্র দেখাবো, আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য। ঘর প্রায় ভগ্ন অবস্থায়, যে কোনো মুহূর্তেই ঘর ভেঙে পরিবারের সদস্যরা দুর্ঘটনার মধ্যে পড়তে পারে। সরকারের কাছে একাধিকবার সাহায্যের জন্য আবেদন করেছে, কিন্তু সরকার তাদের সাহায্যের কোনো হাত বাড়িয়ে দেয়নি। ঘরের উঠান বলতে সামনেই মাঠ, যে কোনো সময় এই বাচ্চারা এই জলে পড়ে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু সরকার কেন তাদের ওই পরিবারের দিকে তাকায়নি? এই যে ঘরের অবস্থা, মাটির দেওয়াল ভাঙা অবস্থা, তাই জল পড়ে এই যে কোনো সময় এই দেওয়াল ভেঙে পড়ে গিয়ে ঘরটা নষ্ট হতে পারে। কারণ এই একটাই মাত্র তাদের থাকার জায়গা। আর এই ঘর তাদের যে কিভাবে কষ্টে দিন কাটে একমাত্র তারাই জানে। তাদের একটাই দাবি, এই ঘর যাতে সরকার নতুন করে একটা আবাস যোজনার হোক, বা তাদের সরকারি কোনো সাহায্য তাদের দেওয়া হয়, সেই আবেদন তারা বারে বারে করছে। কারণ তাদের স্বামী পরিযায়ী, কারণ এই রাজ্যে কোনো কাজ নেই, তারা ভিন রাজ্যে চলে গেছে কাজের জন্যে, কিন্তু সরকার তাদের দিকে একবারও ফিরে তাকায়নি। কবে সরকারের নজর এই বাড়ির দিকে পড়বে, সেদিকে তাকিয়ে রয়েছে গোটা পরিবার। দক্ষিণ 24 পরগনা জেলার গোসাবা থেকে রঞ্জিত সর্দার, রিপাবলিক বাংলা।
আবাসের ঘর আজও পাননি তারা। শাসক নেতা, তৃণমূল নেতা, স্থানীয় গোসাবার কি বলছেন দেখুন। সরকার থেকে ঘরের ব্যবস্থা করা হয়নি, এটা আমি মানতে রাজি না। আপনারা জানেন অলরেডি আবাসের টাকা এই নরেন্দ্র মোদীর সরকার অলরেডি বন্ধ করে দিয়েছে। কোনো ক্ষেত্রে হয়তো বিস্তৃতি হয়, সেই বিস্তৃতি থেকে বেরোনোর জন্য আধিকারিকদের নামিয়ে করেছেন। আমার ধারণা উনি যে টাইমে সার্ভে হয়েছিল উনি হয়তো বাড়ি ছিলেন না। আপনি বলছেন পরিযায়ী শ্রমিক, যার ফলে হয়তো বাড়ি ছিল না। সে খবরটা নিশ্চিতভাবে আমরা নিয়ে দেখব, দেখে আমাদের যদি কোনো সুযোগ সুবিধা থাকে, তিনি যদি সত্যিই পাওয়ার যোগ্য ব্যক্তি হয়ে থাকে, নিশ্চিতভাবে আমাদের থেকে তার পক্ষে সমস্ত রকম সহযোগিতা থাকে। এই ঘটনায় আবাসের ঘর কবে পান সেদিকে নজর থাকবে ওই পরিবার। বিজেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার গোসাবার এই পরিবারের প্রসঙ্গে কি বলেছেন দেখুন। 5,000 টাকায় কারো সংসার চলতে পারে না। মুখ্যমন্ত্রী ক্লেম করেন এরা নাকি স্কিল্ড লেবার, এবং অন্যান্য রাজ্যে নাকি এই স্কিল্ড লেবারদের অভাব আছে বলে পশ্চিমবঙ্গ থেকে তারা যাচ্ছে। কিন্তু বাস্তবিকতা কি, আপনি দেখবেন যে আপনার বাড়িতে দিল্লিতে বা নয়ডাতে বা দিল্লির সংলগ্ন এলাকায় যারা ঘরের কাজ করে সেই পরিচারিকারা মূলত বাংলা ভাষী। তাদের মধ্যে কিছু মানে বেশিরভাগটাই পশ্চিমবঙ্গের বাসিন্দা। তার কারণ হচ্ছে একজন পরিচারিকার কাজ যদি পুরুলিয়ার একটি গ্রামে করে বা পুরুলিয়া শহরে করে, সে যে টাকা পাবে তার কয়েক গুণ টাকা দিল্লি বা তার উপকণ্ঠে পাওয়া যায়। পরিযায়ী শ্রমিকদের এই পরিস্থিতি নিয়ে সার্বিকভাবে বাংলায় যে অবস্থা, কি বলছেন সুকান্ত মজুমদার দেখুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।